বন্ধুরা, ভৌত বিজ্ঞানের ক্লাসে আমরা শিক্ষক শিক্ষিকারা যে প্রবলেমটা প্রতিনিয়ত ফেস করি সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের অঙ্ক করতে স্টুডেন্টদের ভীষণ অনীহা হয়, তারা এড়িয়ে যায়, না হলে ভুল করেন। এই জিনিসটা ওভারকাম করার জন্য আমি করি ওদের একদম গ্রাসরুট লেভেলে, যখন তাদের কনসেপ্টটা বিল্ডিংটা তৈরি হচ্ছে সেই সময়টায় তাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে। যেদিন আমি ক্লাসে স্মরণ দ্রুতি বেগের চ্যাপ্টারটা পড়াবো, সেদিনকে ক্লাসে ঢুকেই আমি বললাম, আজকে যে বাসটায় আসলাম কি ভীষণ স্পিডে চলছিল জানিস। সঙ্গে সঙ্গে ওদের উত্তর আসলো যে হ্যাঁ, বাসের বেগ তো সবসময় খুব বেশিই থাকে। আমি তখন বললাম যে বেগ আর স্পিড দুটো কথা কিন্তু আলাদা। কেন আলাদা? না, একটা দিক আছে আর একটা দিক নেই। এই জায়গাটাতে এসে ওরা প্রথম শুনলো যে কোনো একটা রাশি থাকতে পারে যার দিক আছে এবং আর একটা রাশি থাকতে পারে দিক নেই। সেই জায়গায় ওদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি কি করি, যে স্কুল আমাদের দমদম পার্ক থেকে বেরিয়ে একজন গেল যশোর রোডের দিকে 5 কিলোমিটার, আর একজন গেল ভিআইপি রোডের দিকে 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার যাওয়ার পর দুজনে কি একই জায়গায় থাকবে? উত্তর আসবে না। এই জায়গাটা থেকে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে ওরা নিজেরাই নিজেদের প্রশ্ন করবে, নিজেরাই উত্তর দেবে, দিয়ে ব্যাপারটা ওরা বুঝতে পারবে যে রাশি এবং দিক দুটোই কথাটা কোনো কোনো কিছুর ক্ষেত্রে থাকছে যেগুলোকে ভেক্টর রাশি, আর যার ক্ষেত্রে শুধু দিক মান থাকছে সেটা হচ্ছে স্কেলার রাশি। আমি তো এরকম ভাবে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। আপনারা কিভাবে করেন একটু শেয়ার করুন, খুব ভালো লাগবে।